বাবা শাইন, এনাদের দেখছি খুব তাড়া। পুলিশ? হ্যাঁ পুলিশ। কিন্তু এখানে কিসের জন্য এসেছেন? কিসের জন্য এখানে এসেছি সেটা নয় জেলে বসেই বলবো, চলো। তোমরা ওকে চেনো? না। না। ওরা মিথ্যা বলছে, ওরা আমাকে চেনে। ও হলো বর্ষা আমার গার্লফ্রেন্ড, আর ও হলো সুফিয়ান বর্ষার ভাই। ওই আমাকে এই প্ল্যানটা দিয়েছিল। মিথ্যা, ও মিথ্যা বলছে। আর তাছাড়াও তুমি যে আমাদের চেনো, তার কি প্রমাণ আছে তোমার কাছে বলো? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ প্রমাণ। প্রমাণ? প্রমাণ তো আমাদের কাছে আছে। আরে শাইন, তুমি চলে এসেছো? এসো এসো, তোমার অপেক্ষায় ছিলাম। এনারা খুব স্মার্ট, প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করে না। তাই নাকি স্যার? এই নিন, এটা হলো সুরজের সাথে বর্ষার আর সুফিয়ানের সাথে ফোনে দিনে কতবার কত সেকেন্ড কথা হয়েছে তার সমস্ত কলের স্টেটমেন্ট। আচ্ছা তাই বলো। কিরে, এরপর কি বলবি? কি আবার বলবো? এতক্ষণে যেটা বলছি সেটাই বলবো, যে আমরা সত্যি সত্যি ওকে চিনি না। তাই না? চিনি চিনি। তাহলে এবার চিনতে পেরেছিস, এবার সোজাসুজি সত্যিটা বল, আর তা না হলে আবার। না না বলছি, বর্ষা হলো আমার বোন, আর সুরজের সাথে ওর একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সুরজ এবং নাসরিনের জন্য ওরা দুজনে কোনো রকম ভাবে এক হতে পারছিল না। আর সুরজের থেকে নাসরিনকে সরিয়ে দেওয়ার জন্যই আমরা তিনজনে মিলে এই প্ল্যানটা করি। বেশ, সেটা না হয় বুঝলাম, কিন্তু বর্ষা যখন সুরজকে এতটাই ভালোবাসে, তাহলে তোরা পালিয়ে যাচ্ছিলিস কেন? আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে আর যাই হোক না কেন নাসরিন সুরজকে কখনোই ছেড়ে যাবে না। তাই সুরজের অজান্তে আমরা দুজনে মিলে এই প্ল্যানটা অনেক আগেই করে রেখেছিলাম, যে কোনো উপায়ে সুরজের কাছে থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাব আর নিজেদের জীবনটাও সেটেলমেন্ট করে নেব। তাই আমরা সুরজের এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে সুরজ পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ায় সবটা কেমন উল্টো হয়ে গেল। শুনলি সুরজ, যার জন্য নিজের বউকে মৃত্যুর মুখে ঠেলে দিলি, আর সেই তোকে জেলে রেখে নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে যাচ্ছিল। বর্ষা, শেষমেশ তুমি আমার সাথে এমন করলে। শুধু তোমার জন্য আমি নাসরিনের মতো ওইরকম নিষ্পাপ সরল সাদা মেয়ের ওপর দিনের পর দিন মিথ্যা অপবাদ দিয়েছি। শুধু কি তাই, ওকে এরকম একটা জঘন্য লোকের হাতে তুলে দিতেও দুইবার ভাবিনি। শুধুমাত্র তোমার জন্য আমি নাসরিনের সাথে কত বড় অন্যায় করে ফেলেছি। তুই থাম, এখন আর অত কথা বলে কোনো লাভ নেই। এই নাসরিন এখন কোথায় আছে? নাসরিন এখন কোথায় আছে সেটা জানি না, তবে যার হাতে তুলে দিয়েছি সে কোথায় আছে সেটা বলতে পারি। বেশ শাইন, তুমি ওর কাছ থেকে অ্যাড্রেসটা নাও, আমি নাসরিনের বাড়িতে ফোন করে জানাই, তারা যেন আমাদের সাথে দেখা করে। আব্বা আজ থানা থেকে ফোন করেছিল, আমাদের যেতে বলেছে। ওরা বলল যত সম্ভব ওরা আজকেই দিদিকে খুঁজে বার করবে। ওরা মনে হয় দিদির সন্ধান পেয়েছে। সত্যি বলছিস মা? হ্যাঁ আব্বা। তাহলে দেরি করে লাভ নেই, চল তাড়াতাড়ি চল। এখানে? হ্যাঁ, ওই যে সামনে যে গোডাউনটা দেখতে পাচ্ছেন ওইখানে। বেশ চল। চলো। এ কি পুলিশ? হ্যাঁ পুলিশ, এবার তাড়াতাড়ি বল নাসরিন কোথায়? নাসরিন? কে নাসরিন? হ্যাঁ বলছি, আমার সাথে আসুন। চল।
দিদি, দিদি, এই দেখ আমরা চলে এসেছি। চোখ খোল দিদি। নাসরিন, মা আমার, কথা বলছিস না কেন? কথা বল। পানি, কেউ একটু পানি দাও না। হ্যাঁ, ঝিলিক, ঝিলিক তুই এসেছিস? হ্যাঁ রে দিদি, আমরা এসেছি। তোর আর কোনো ভয় নেই। আব্বা, কাঁদিস না মা, কাঁদিস না। এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। বলছি, আপনারা যখন আপনাদের মেয়েকে খুঁজে পেয়ে গেছেন, তখন আর এখানে সময় নষ্ট করে কি হবে? চলুন, আইনের এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। সেই জন্য আপনাদেরও আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ স্যার। শাহিন, তুমি বাকিদের গাড়িতে তুলে দাও। ঠিক আছে স্যার। অর্ডার অর্ডার অর্ডার, সাইলেন্ট প্লিজ। সকল আসামিদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সাক্ষ্য রাখিয়া শ্রীমতী নাসরিনকে শারীরিক অত্যাচার এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করার জন্য আসামি সুফিয়ান ও বর্ষাকে আগামী 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর আসামি রেজাউলকে সমস্ত কুকর্মে সাক্ষ্য রাখিয়া এবং একজন দাগী আসামি ও নারী পাচারের সাথে যুক্ত থাকার জন্য সারা জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। একই সাথে শ্রীমতী নাসরিনের স্বামী আসামি সুরজকে দিনের পর দিন নাসরিনের উপর অত্যাচার ও তাকে নানারকমভাবে বিপদের সম্মুখীন ফেলার জন্য, এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য 302 ধারায় আসামি সুরজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দ্য কোর্ট ইজ ক্লোজ। দিদি, কি হলো, চল। 1 মিনিট, আমি যাওয়ার আগে নাসরিনের সাথে একবার কথা বলতে চাই। বেশ। কথা? কি কথা? আমি আজ পর্যন্ত তোমার সাথে যা করেছি সব অন্যায় করেছি। আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। পারলে তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা? তা আবার তোমাকে? একটা কথা কি জানো তো, কোনো মানুষ যদি একবার কি 2বার ভুল করে তবে সেই ভুলের ক্ষমা আছে, কিন্তু কেউ যদি জেনে শুনে একই ভুল বারবার করে তার কোনো ক্ষমা নেই। আর তুমি একজন স্বামী হয়ে আমার সাথে যে অন্যায় করেছো তার তো ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। তুই একদম ঠিক বলেছিস দিদি। তবে হ্যাঁ, তোমার মতো সন্তান হয়তো উপর আল্লাহ প্রত্যেক মাকে দেখ, কিন্তু তোমার মতো স্বামী যেন কোনো মেয়ের না হয়। কি হলো অফিসার, আপনারা এখনো দাঁড়িয়ে কেন? ওকে এখান থেকে নিয়ে যান। হ্যাঁ, চল এবার আমার ঘরের মেয়ে আমার ঘরে ফিরে চল। হ্যাঁ, আমরা 3 জনে আবার সে আগের মতো একসাথে আনন্দে থাকবো। কি বলো আব্বা? তুই ঠিক বলেছিস মা।